আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবাই বাসায় আছো। আমরা আজকে বরাবরের মতো রসায়নের পর্যায় সারণীর আজকে 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মূল বিষয় হচ্ছে যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান আর হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের জন্য তোমরা অবশ্যই এর আগের অধ্যায়ে তোমরা ইলেকট্রন বিন্যাস ভালোভাবে শিখেছো। আশা করি আমি তোমাদেরকে শিখাতে পেরেছি। ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস আমরা জানি। আমি তোমাদেরকে যেটা তোমরা বোর্ডে যেটা দেখছো সেটা হচ্ছে যে আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথম কোন শক্তি স্তরে প্রবেশ করে। তোমরা দেখো যে ইলেকট্রন প্রথম 1s এ প্রবেশ করে, তারপরে 2s 1s স্কয়ার 2s স্কয়ার, তারপরে 2p6 3s স্কয়ার 3p6, তারপরে 4s স্কয়ার 3p এই 3p এর পরে 4s এ প্রবেশ করে। 3d দিন আগে 4s এর পরে হচ্ছে 3d10, তারপরে 3d এর পরে হচ্ছে 4p6, তারপরে 4p পরে 5s2, তারপরে দেখো 5s এর পরে হলো 4d10, তারপরে 4d পরে 5p6, তারপরে 6s2, তারপরে 6s এর পরে হলো 4f, 6s এর পরে 4f 14, তারপর হলো 5d, 4f এর পরে হলো 5d10, তারপর 5d10 এর পরে 6p6, তারপরে হচ্ছে যে 7s2, তারপর হলো 5f14, তারপরে 6d10, তারপরে 7p6, তারপরে 8s2। এই যে তাহলে এটা হচ্ছে আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন স্তরের বিন্যাস। ইলেকট্রনের বিন্যাস এভাবে এটা তোমরা ইলেকট্রনের শক্তি, এটা হচ্ছে এগুলো কি ইলেকট্রনের শক্তি স্তর। ইলেকট্রন সর্বপ্রথম এই শক্তি স্তরে প্রবেশ করে, ক্রমান্বয়ে এভাবে শক্তি স্তরে গমন করে। ঠিক আছে, আমরা এখন পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আমরা তোমাদের 3টা রুলস ফলো করতে হবে। রুলস নাম্বার 1 হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে যায়। কি অরবিটাল? s অরবিটাল। মনে থাকবে, সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে যায় তাহলে সেটি 1 এবং 2 নং গ্রুপে যাবে। মৌলটির 1 নম্বর এবং 2 নং গ্রুপে অবস্থান করবে। সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটাল যায়, s অরবিটালে থাকে, হয় 1 নম্বর অবস্থানে থাকবে। সর্বশেষ ইলেকট্রন যতটা থাকবে, একটা থাকলে s অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে 1 নম্বর গ্রুপে, 2টা থাকলে 2 নম্বর গ্রুপে থাকবে। আর তারপরে হচ্ছে রুলস নাম্বার 2, আমরা আগে গ্রুপেরটা হিসাব করি। রুলস নাম্বার 2, যদি s ও p অরবিটালে থাকে, s অরবিটালও আছে p অরবিটালও আছে, সর্বশেষ যোজ্যতা স্তরের ইলেকট্রন যদি s ও থাকে p ও থাকে, তাহলে এই s প্লাস p এর ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? s এবং p এর ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। ঠিক আছে, এখন যদি রুলস নাম্বার 3 হচ্ছে যদি s এবং d অরবিটালে থাকে, তাহলে s এর ইলেকট্রন সংখ্যা এবং d এর ইলেকট্রন সংখ্যা s 1 থেকে 2 যোগ d 1 to 10 এগুলো যোগ করতে হবে। যোগ করলে এগুলো হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় হবে। তাহলে এগুলো হলো গ্রুপ।
গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। আর পর্যায়ে হচ্ছে যে কি সর্বশেষ কোন ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তরটাই হলো পর্যায় সংখ্যা। রেডি? আচ্ছা, তাহলে আমরা গ্রুপ সংখ্যা তাহলে এভাবে নির্ণয় করা হয়। এই তিনটা রুলস তোমরা গ্রুপ নির্ণয় করার জন্য মনে থাকবে। আর পর্যায়টা হচ্ছে যে কোন ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তি স্তর যা থাকবে ওটার পর্যায় তত। এবার আমরা অ্যাপ্লাই করি, দেখি প্রয়োগটা দেখি। যেমন আমি যদি মনে করি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, ম্যাগনেসিয়ামের অবস্থান নির্ণয় করি। ম্যাগনেসিয়ামের 12, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3, তাহলে কত হয় 10 10 দিয়ে 12 3s2। তাহলে দেখো এখানে সর্বশেষ ইলেকট্রন স্তর হচ্ছে 3, সর্বশেষ কত, সর্বশেষ শক্তি স্তর হলো 3। এটা তৃতীয় পর্যায় হলো, তাহলে পর্যায় হলো তৃতীয় পর্যায়। 3 নম্বর পর্যায়ের মূল। আর হচ্ছে এটা যেহেতু s অরবিটাল, শুধু s অরবিটালে যদি এটা দুইটা ইলেকট্রন, তাহলে এটা গ্রুপ সংখ্যা হবে 2, তাহলে গ্রুপ হবে 2। তাহলে দ্বিতীয় 2 নম্বর গ্রুপে, এটা হলো কি 2 নম্বর গ্রুপে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে ম্যাগনেসিয়ামটা হচ্ছে 2 নম্বর গ্রুপে তৃতীয় পর্যায়ের মৌল। এখন আমি যদি তোমাদেরকে ধরো একটা মৌল বলি, সেটা হচ্ছে আর্গন বলি, আর্গন 18। এখন আর্গন 18, আর্গনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। সেটা হচ্ছে কত, 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো 3p6, তাহলে এই যে 18টা 10 12 18। এখন তাহলে এটা সর্বোচ্চ শক্তি স্তর হলো 3, সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের কত 3, তার মানে পর্যায় হলো তৃতীয়। পর্যায় কত, পর্যায় হচ্ছে তৃতীয়। আর এই যে যদি বললাম যে সর্বশেষ শক্তি স্তরে যদি sp অরবিটাল থাকে, সর্বশেষ শক্তি স্তরে sp অরবিটাল থাকলে s + p + 10, তাহলে s এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ নির্ণয় হবে কত, s এর ইলেকট্রন সংখ্যা 2 + p এর ইলেকট্রন সংখ্যা 6 + 10, তাহলে 18। তাহলে এটা 18 নম্বর গ্রুপে তৃতীয় পর্যায়ের মৌল, 18 নম্বর গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌল। ঠিক আছে? এখন আমরা আরেকটা তোমাদের বইতে আমরা যদি যেমন সিলিকন আর্সেনিকের হচ্ছে, যেমন আর্সেনিকের যদি ইলেকট্রন বিন্যাস করি, আর্সেনিক 33 ইলেকট্রন বিন্যাস তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 তাহলে এখানে কত, 10 12 12 6 18 20 30, আর হলো 4p3। এখন দেখো চতুর্থ শক্তি স্তরে, দেখো এখানে এটা এই যে চতুর্থ শক্তি স্তরে এই চতুর্থ পর্যায় সংখ্যা হলো, তাহলে কত, পর্যায় হলো চতুর্থ, কারণ এটার সর্বোচ্চ শক্তি স্তর হলো 4 সর্বোচ্চ শক্তি স্তর 4, সেই কারণে এটা চতুর্থ পর্যায়ের মৌল। আর হচ্ছে গ্রুপ কিভাবে নির্ণয় করবো, গ্রুপ হলো সর্বোচ্চ শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে,
s এবং p অরবিটাল থাকলে ওই যে আমাদের রুলসটা কি, এটা s এবং p অরবিটালে ইলেকট্রনের সাথে দর যোগ করতে হবে। তাহলে s এর ইলেকট্রন হলো 2 প্লাস p এর ইলেকট্রন 3 প্লাস 10, তাহলে কত 15, 15 নম্বর গ্রুপে। দেখো তাহলে আর্সেনিক 15 নম্বর গ্রুপে, আর্সেনিক 15 নম্বর গ্রুপে। আমরা এবার অবস্থান্তরমূলক দিকে যাচ্ছি, দেখি ডি অরবিটালের যেমন আমরা যদি ফেরাসের ইলেকট্রন বিন্যাস জানি, ফেরাস 26, ফেরাস 26, তাহলে এই ফেরাসের অবস্থানটা কিভাবে নির্ণয় করব? ফেরাসের অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে হিসাব করতে হবে কি, ইলেকট্রন আগে ইলেকট্রন বিন্যাস আমরা লিখি 2s1s2 2s2 2p6 3s2 10 12 3p6 4s2 3d কত 10 12 12 হচ্ছে 18 20 6 3d6। তাহলে দেখো ফেরাসের গ্রুপ সংখ্যা কিভাবে হিসাব করব? গ্রুপ সংখ্যা হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর হলো 4, সর্বোচ্চ শক্তিস্তর এখানে সর্বোচ্চ শক্তিস্তর হলো 4, তাহলে পর্যায় হলো চতুর্থ, পর্যায় চতুর্থ। আর গ্রুপ হবে কিভাবে? গ্রুপ হচ্ছে দেখো এই যে আমাদের রুলস 3, যদি কোনো ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস সর্বশেষ যদি ডি অরবিটাল থাকে এবং সেটার সাথে এস অরবিটাল পাশাপাশি থাকে, ডি অরবিটাল ও এস অরবিটাল পাশাপাশি থাকে, তাহলে তাদের ইলেকট্রন বিন্যাস হবে ডি অরবিটাল ও এস অরবিটালের সমষ্টির সমান। তাহলে সর্বশেষ এই যে 2 আর 6 এটা সমষ্টির সমান, তাহলে 2 আর 6 কত 8, 2 এবং 6 ইকুয়াল টু 8। তাহলে এটা গ্রুপ সংখ্যা কত 8 নম্বর গ্রুপে, ঠিক আছে। তাহলে এই যে অবস্থান্তর, এখন আমরা ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে যেমন ক্রোমিয়াম, কপার, এগুলো যেমন ক্রোমিয়াম 24, এটার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম সেটা তোমরা জানো, 1s2 2s2 2p6 3s2 3p6 10 12 12 6 18 4s1 3d 5। এই যে দেখো এখানে 4s1 3d5 কেন হলো? এখানে আমরা জানি যে এখানে মনে রাখতে হবে যে অরবিটালগুলো ডি অরবিটাল দুইভাবে সুস্থিত থাকে। যদি কখনো ডি অরবিটাল এই যে এরকম ইলেকট্রন বিন্যাস থাকে ns2 n-1 d 4 or 5 4 or 9, যদি এই ধরনের স্ট্রাকচার থাকে তাহলে কখনোই এটা এই ns2 এখানে হবে না, কখনো ns2 এখানে হবে না। এটা মনে রাখবা যে কারণ হচ্ছে কি ডি অরবিটাল তার অর্ধপূর্ণ অথবা পূর্ণ দুইভাবে সুস্থিতি থাকে। এটার স্টেবিলিটি সবচেয়ে বেশি থাকে অর্ধপূর্ণ বা d5 অথবা d10। সেই ক্ষেত্রে এই যে অ্যাসেট থেকে একটা ইলেকট্রন নিয়ে সে হয় d5 হবে অথবা d10 হবে। তো কখনো এইভাবে ns2 d4 বা 9 থাকবে না, ns2 d4 by 9 থাকবে না। এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন এইরকম থাকবে না, যেমন এই যে 4s2 3d
4 বা 9, এই ক্ষেত্রে এটা হবে না, এটা হবে যে 4s1 3d, এটা 3d 5 or 10 হবে। আবার হলো 5s1 4d 5 or 10, তারপর 6s1 5d 5 or 10। এই যে এই ইলেকট্রন বিন্যাসটাই এখানে হবে, কারণ হচ্ছে যে কি ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সুস্থিতি লাভ করে। তাহলে তোমরা এটা হচ্ছে এটা মনে রাখতে হবে, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা। তো এখন তাহলে তোমার সর্বশেষ শক্তিস্তর যেহেতু 4, তাহলে এটা চতুর্থ পর্যায়ের মৌল। আমরা গ্রুপ অবস্থান নির্ণয় করতে, এটা চতুর্থ পর্যায়ের মৌল। মৌল হলো কত? পর্যায় হলো চতুর্থ পর্যায়, চতুর্থ। আর গ্রুপ হচ্ছে এস এবং ডি এর সমষ্টি, 1 + 5 = 6, 6 নম্বর গ্রুপ। তাহলে ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপের চতুর্থ পর্যায়ের মৌল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে, সেটা হচ্ছে ওই যে লাস্টে যেটা কপার, 29 নম্বর মৌল কপার 29, সেটা হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s1 3d 10, 4s1 3d 10। এই যে এটাও একই অবস্থা, ওই যে এই 4s2 না হয়ে এখানে যদি 4s2 এটা হওয়ার কথা ছিল এরকম, 4s2 3d 9 হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা পরে এই দুই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন d তে চলে গিয়ে d অরবিটালটা সুস্থিতি লাভ করে, সেই কারণে 4s1 3d 10 হবে। তো 4s1 3d 10 হলে এখন আমরা তাহলে এটার গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? পর্যায় তো স্বাভাবিক পর্যায়, সহজ জিনিস। পর্যায় জিনিসটা তোমরা তো সর্বোচ্চ শক্তি স্তর যা হবে ইলেকট্রন বিন্যাসের মধ্যে সর্বোচ্চ শক্তি স্তর যেটা হবে সেটাই হচ্ছে পর্যায়। এখানে সর্বোচ্চ 4, তাহলে পর্যায় হলো চতুর্থ পর্যায়, চতুর্থ। আর গ্রুপ হবে কত? 1 + 10 = 11, 11 নম্বর মৌল, 11 নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে, তাহলে কপার 11 নম্বর গ্রুপের মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাসটা তাহলে এই পর্যায় সারণীতে অবস্থান তাহলে এভাবেই সহজেই করা যায়। আমরা বড় একটা মানে তোমরা ইলেকট্রন বিন্যাস 50 পর্যন্ত এভাবে অবস্থান নির্ণয় করতে পারে। আমরা একটা পারমাণবিক সংখ্যা বড় দেখে একটা করি, সেটা হচ্ছে ধরো জিরকনিয়াম 40, জিরকনিয়াম 40 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 3d10 4p6, তাহলে কত হলো? 2 10 12 18 20 30 36 36 36 5 s2 38, তারপর হলো 4d 2 4d2 5s2 4d2। তাহলে দেখো এটা হচ্ছে যে দেখো এটা কোন পর্যায়ে? এখানে 10 12